আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যার শেষ দয়ায়, যার শেষ কৃপায় আজকে আমরা আপনাদের সামনে আসতে পেরেছি এই সত্য টিভির মাধ্যমে। সম্মানিত দিনী ভাই বোন এবং যারাই যেখান থেকে দেশে বাইরে প্রবাসে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতে পারবেন, তাদেরকে আমি একটা বার্তা দিতে চাই। সেটি হচ্ছে, আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো এবং তিনি যা থেকে নিষেধ করে তা বর্জন করো। অর্থাৎ আল্লাহ রাসূল আমাদেরকে যা দিবেন সেটা আমাদের গ্রহণ করতে হবে এবং তিনি যা থেকে আমাদের নিষেধ করবেন সেটা আমাদের বর্জন করতে হবে। এটা আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আমাদের ভিতরে এখন দেখা যাচ্ছে অনেকেই ইসলামকে নিয়ে অনেক কটূক্তি করতেছে। আজকে আমরা ব্যস্ত রয়েছি এগুলো নিয়ে। আমাদের ধর্মের ভিতরে যে কি অবস্থা, আমাদের ইসলামের ভিতরে, আমাদের মুসলমানদের ভিতরে কি অবস্থা, এক এক ধরনের এক এক দল, এক এক ধরনের এক এক মাযহাব, এক এক দল। এর জন্য আজকে ইসলামকে বিভ্রান্ত করে ফেলেছে এই মাযহাবগুলো, এই দলগুলো, এই পন্থীগুলো। এরা ইসলামকে বিভ্রান্ত করে দিচ্ছে। আর এই ইসলামের বিভ্রান্ত এমন ভাবে, আমি একটা উদাহরণ দিতে চাই আপনাদেরকে, যে কোনো এক স্কুল কলেজ অথবা মাদ্রাসার ছাত্ররা কোনো জায়গায় যদি কোথাও পিকনিক অথবা ভ্রমণে গেল, যাওয়ার পর তারা সকল কিছু রান্না করে সবকিছু এক জায়গায় রেখে গোসল করার জন্য সবাই চলে গেল, আর রান্নাগুলো এখানে রেখে গেল। এদিক দিয়ে সবাই গোসল করতে গিয়েছে আর এখানে রান্নাগুলো এখানে পড়ে রয়েছে। এই রান্নাগুলো কুকুরে এসে সব খেয়ে ফেলেছে। আজকে ইসলামের হয়েছে এই অবস্থা। আমরা রয়েছি ইসলামের ভিতরে এক এক দল, এক এক পন্থী, এক এক মাযহাব নিয়ে আমরা মারামারি, হুড়োহুড়ি, আমরা টানাটানি করতেছি। আর ওদিক দিয়ে ইহুদি খ্রিস্টানের দালাল হিন্দুরা, মানে কট্টরবাদীরা এসে আমাদের ইসলামকে বিভ্রান্ত করে দিচ্ছে। এটাই হচ্ছে আজকে বাস্তবতা। সেজন্যই তো আজকে মহারাষ্ট্রের মুম্বাইয়ের সেই ধর্মগুরু বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। তার কত বড় শ্রদ্ধা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেন। আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, তারা এমন পর্যায়ে চলে গিয়েছে, কিছুদিন আগে অর্থাৎ 1 বছর আগে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের দুইজনকে নিয়ে কটূক্তি করেছিল বিজেপি নামধারী লোক, যারা কট্টরপন্থী, আরএসএস এর প্রতিনিধি, যারা আরএসএস কে গ্রহণ করে, যারা আরএসএস এর প্রতিনিধি, এরা ইসলামকে বিভ্রান্ত করেছে। এরা প্রত্যেকটা ধর্মকে বিভ্রান্ত করেছে। যারা আমার প্রিয় ভাই ইন্ডিয়ান যারা রয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই যে ইন্ডিয়াতে একটা শান্তিপূর্ণ দেশ। ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ, পৃথিবীর সবচাইতে বড় প্রজাতন্ত্রের দেশ। আর সেই ইন্ডিয়াতে আজকে এই যারা ইন্ডিয়ার মানুষ, আজকে এই অন্যায়, আজকের এই ইন্ডিয়ার মানুষ এই চরমপন্থীদের মাধ্যমে শাসিত হচ্ছে। আপনারা যারা হিন্দু ধর্মের মানুষ রয়েছেন, আপনারা মনে করতেছেন যে আমরা মানে আমাদের সরকার, আমাদের হিন্দু সরকারই শাসন করতেছে। মানে মোদি তো হিন্দু, সে তো আমাদের ধর্মের মানুষ, সে তো হিন্দু ধর্মকে শ্রদ্ধা করে। কিন্তু আপনি দেখেন ভাই, সে কাকে শ্রদ্ধা করে? সে শ্রীরামকে শ্রদ্ধা করে। শুধু শ্রীরামকে সে প্রাধান্য দিয়ে শ্রীরামকে সে প্রচারের মাধ্যম করে আজকে রাজনীতিতে ব্যবহার করতেছে। অথচ আপনি দেখেছেন সে শিবকে নিয়েছিল, আপনি কি দেখেছেন সে অন্য অন্য দেবতাকে নিয়েছিল? এটা আপনাদের ধর্ম দিয়ে আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি যে আজকে এই অবস্থা হয়েছে ইন্ডিয়াতে। অতএব আপনারা বন্ধ করবেন কি করবেন না আমি জানি না। কিছুদিন আগে যখন আপনারা কটূক্তি করেছিলেন, তখন সারা বিশ্বের মুসলমানেরা এক বাক্যে ডাক দিয়েছিল যে ইন্ডিয়ার পণ্য বয়কট। আজকে আমি মনে করি যে এখন মুসলমানদের একটা কঠোর পদক্ষেপ, ওআইসি যেই
মুসলমানদের যেই সংগঠন রয়েছে, এই সংগঠনের মাধ্যমে এই হিন্দু রাষ্ট্র এবং যারাই মুসলিমদেরকে পৃথিবী থেকে উৎখাত করতে যায়, যারাই মুসলিম রাষ্ট্রকে, মুসলিমদেরকে পৃথিবীর ভিতরে যারা অন্যায়ভাবে নির্যাতিত, অন্যায়ভাবে বোমাবর্ষণ করতে যায়, তাদেরকে প্রতিহত করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আমাদের বার্তা এটাই যে শান্তি পৃথিবী গড়ার জন্য সকল ধরনের মানুষকে এক হয়ে, সবাইকে এক হয়ে, যে কোনো ধর্মের লোক হোক না কেন, তাকে আমরা কোনোভাবে অপদস্থ না করে আমাদের নিজেদের ধর্মকে নিজেরা ব্যবহার করে আমরা চলব। সবাইকে আমরা মানব মনে করব, মানব জাতি মনে করব। আপনি দেখুন তার কিভাবে মানবতা রয়েছে। সে গুজরাটের অনেক মানুষকে হত্যা করেছে, যাকে কিনা বলা হয় গুজরাটের কসাই, অনেক মানুষকে হত্যা করেছে। মানবতা নেই, তাকে নাকি আবার নোবেল পুরস্কার দিবে। কি আশ্চর্য ব্যাপার! এটা কোশ্চিন কালে হতে পারে না। মানবতা যে, যার ভিতরে কোনো মানবতা নেই, সে কিভাবে একটা দেশের প্রধানমন্ত্রী হয়? কিভাবে একটা দেশের প্রধানমন্ত্রী হয়? আপনি মনে করতেছেন আমি তার বিপক্ষে গিয়ে আমি রাহুল গান্ধী অথবা অন্য কারোর পক্ষে কথা বলতেছি? নো, আমি কারোর পক্ষে বলতেছি না। আমি বলতেছি যে যার যার ধর্ম নেই তাই থাকবে। কেন এত কটূক্তি, কেন এত কথা? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিয়েছেন। আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন তিনি, তার চরিত্র পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্র। অতএব আপনারা এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা বন্ধ করুন, নইলে অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের উপর নেমে আসবে গজব, নেমে আসবে ভাইরাস, নেমে আসবে বিভিন্ন রোগ, যা প্রতিরোধ করার মতো ক্ষমতা কোনো ইন্ডিয়ার, কোনো পৃথিবীর মানুষের কাছে নেই, আল্লাহ তাআলা ব্যতীত। অতএব আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। এই বার্তা দিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।